হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি এখানে চেস্ট এক্সরেতে সুমাইয়া? একটা ক্যাভিটারি লিশন পাওয়া যাচ্ছে, আর ওখানে হচ্ছে হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিট which indicates pneumothorax আর ওয়াটার মানে শ্যাডো দেখা যাচ্ছে, সো মানে ফ্লুইড লেভেল আমরা পাচ্ছি, তাই না? দেখা যাচ্ছে, সো এটা হাইড্রোনিউমোথোরাক্স আর পাশে হচ্ছে কলাপসড লাং, মানে এটা কলাপস লাং বর্ডার আর কি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে নিউমোথোরাক্স পাচ্ছি। এখানে যেরকম ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলি দেখা যাচ্ছে, এখানে কিন্তু ব্রঙ্কোভাস্কুলারটা নাই, আর এটা তোমার কলাপস লাং বর্ডার, আর এটা ফ্লুইড লেভেল, তার মানে হাইড্রো নিউমোথোরাক্স। মানে যে জন্য আমরা এই এক্সেটা ডিসকাস করছি সেটা হলো যে এই কলাপস লাং বর্ডারের ভিতরে উইদিন দ্য কলাপস লাং কোনো ইটিওলজি খুঁজে পাই কিনা, তোমার কাছে কি চেয়েছে, মানে কজ অফ দ্য হাইড্রোনিউমোথোরাক্স, এই পেশেন্টের কেন হাইড্রোনিউমোথোরাক্স হয়েছে সে কারণটা তোমার কাছে জানতে চেয়েছে, তাই না? সেটি তো রিকোয়েস্ট ছিল। তাহলে এখানে দেখো যে আমরা এই যে ধরো যে আমি হিস্ট্রি জানি না বা পরে জিজ্ঞেস করব, এই এক্সে থেকে আমাকে একটা অ্যাজাম্পশন করতে হবে যে কি হতে পারে। এখন পেশেন্টের বয়স কত? 35 অনলি, তাই না? এবং আমাদের কাছে একটা ইনফরমেশন আছে পেশেন্ট ইজ ডায়াবেটিক, এবং উইদিন দিস মানে কলাপস লাং এখানে কিন্তু আমরা একটা কেভিটি পাচ্ছি। তাহলে একটা কেভিটি ইন এ ডায়াবেটিক পেশেন্ট 35 ইয়ার কি হতে পারে? স্ট্রংলি ইন্ডিকেটস টিউবারকুলোসিস। হ্যাঁ, তারপরে আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের মধ্যে থাকবে, কিন্তু এই পর্যন্ত এই যে ইনফরমেশন এতটুকু পর্যন্ত আমাদের টিভিটাই মাথায় থাকবে। তো মূল পয়েন্ট হলো আমরা কলাপস লাং বর্ডার অ্যান্ড হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড বলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে না এক্স ইভ্যালুয়েশনে। আমরা ওই যে কলাপস যে লাং এরিয়াটা আছে তার মধ্যে কোনো ইটিওলজি খুঁজে পাই কিনা সেটাও দেখব। যেমন এখানে একটা কেভিটি পেয়েছি, অথবা আমরা এখানে একটা ছোট্ট বুলার মতো পেতে পারতাম, আদার কোনো ইটিওলজি সেখানে আমরা পেতে পারতাম। এখন দেখো পেশেন্টকে টিউব দেওয়ার পর, আর সবসময় মনে রাখবা যে কলাপসড লাং যখন এক্সপান্ড করবে তখন কিন্তু আরও বিস্তৃত হয়ে যাবে এবং আরও কিছু ইনফরমেশান তোমার অ্যাড হবে বা হতে পারে। অনেক সময় কি যে কলাপস লাংয়ের ভিতরে একটু পেচি অপাসিটি মনে হয়, যখন এক্সপান্ড করে তখন ধরে যে এইটা তো টিবি ছাড়া আর কোনো কিছুই হওয়া সম্ভব না। কিন্তু তোমাকে এই অবস্থাতেই একটু ধারণা করতে হবে যে দেয়ার ইজ এ প্যাথোলজি, কিন্তু কমপ্লিট মানে কি বলা যায় একটা ফুল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাকে এটা কি করতে হবে, এক্সপান্ড করে নিতে হবে। যেমন একটা ইফিউশনের জন্য হোক, এয়ারের জন্য হোক, লাংটা যখন চেপে থাকে তখন তুমি কিছু ধারণা করতে পারো, কিন্তু ফুল ইনফরমেশন তুমি পাবা যখন ফুলি এক্সপান্ডেড হয়ে যাবে, তোর ফ্লুইডটা বের করে দেওয়ার পর, এয়ারটা বের করে দেওয়ার পর তখন। এখন দেখো যে যখন আইটি টিউব দেওয়া হলো পেশেন্টের কিন্তু এখানে মাল্টিপল কেভিটি পাচ্ছি না, এইখানে দেখো এই যে এখানে কেভিটি পাচ্ছি। তো এরকম একটা কেভিটি ইন এ ডায়াবেটিক পেশেন্ট, স্পন্টেনিয়াস হাইড্রোনিউমোথোরাক্স। কেন স্পন্টেনিয়াস? কারণ পেশেন্টের কোনো ট্রমার হিস্ট্রি নেই, তাই না? কোনো ট্রমার হিস্ট্রি নেই। এটা কি প্রাইমারি স্পন্টেনিয়াস না সেকেন্ডারি স্পন্টেনিয়াস? যেহেতু আমরা একটা কারণ আন্ডারলাইং কজ আমরা চিন্তা করছি বা পাচ্ছি উইদিন দ্য কলাপস লাং এরিয়া, সেখানে আমি এটাকে সেকেন্ডারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স বলবো। কিছুই যদি না পেতাম, যে আমার কাছে কোনো প্যাথোলজি মনে হচ্ছে না, এভরিথিং ইজ ওকে, তখন আমার চিন্তা হতো যে এটা প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। এখন দেখো এইটা তোমার সেপ্টেম্বরের চেস্ট টেক্সট, তারপর যে কোনো কারণেই হোক উনি জুলাই মাসে একটা এক্সরে করেছিলেন। তখন নিশ্চয়ই কি হয়েছিল ওনার তখন এই জুলাই মাসে, এই যে 2025-এর জুলাই ঠান্ডা জ্বর হয়েছিল। সেই ঠান্ডা জ্বর দেখো এখানে কিন্তু একটা কেভিটি আছে। আমি মানে আবারও বলি যে একটা ডায়াবেটিক পেশেন্টের চেস্ট এক্সরে রেসপিরেটরি সিমটম এবং নন ডায়াবেটিক পেশেন্ট, সেক্ষেত্রে তুমি একটু টিবির দিকে ঝুঁকে থাকবা। যদি পেশেন্ট ডায়াবেটিক হয় একটু টিবির দিকে আমাদের ইনক্লাইনেশন থাকবে, এবং মোস্ট অফ দেখে যে দেখবে যে এটা আলটিমেটলি টিউবারকুলোসিস দিয়েই শেষ হয়েছে। ব্যতিক্রম হতে পারে, সেই জন্য তো আমাদের সব দিকেই চিন্তা করতে হবে। এখানে দেখো যখন ঠান্ডা জ্বর হয়েছে ওনার এরিয়াতে, এলাকায়,
এবং কিছু অ্যান্টিবায়োটিক পেয়ে ডিসচার্জও হয়ে গেছে। মেবি যে অ্যান্টিবায়োটিক পেয়েছে সেগুলির কোনো মানে এনটিটিভি কাভারেজ ছিল, সেই জন্য সাময়িক একটু ওনার সিমটম ইমপ্রুভ করেছিল। কিন্তু উইথ দ্যাট অ্যান্টিবায়োটিক্স দ্যাট হ্যাজ এনটিটিভি ইফেক্ট, তা দিয়ে কিন্তু তুমি খুব বেশি দিন ভালো থাকতে পারবে না। কিছুদিন ভালো থাকবো, তারপর সে কিন্তু আবার স্বরূপে চলে আসবে। সেই জন্য কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার পর পেশেন্ট ইমপ্রুভ করলেই তুমি শতভাগ শিওর না যে ওইটা আসলে টিবি ছিল না। এবং দেখতে হবে যে তুমি টিবির পেশেন্টকে টিবির কাভারেজ আছে সেরকম কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে সাময়িক কোনো মানে ইমপ্রুভ করিয়েছো কিনা। তারপরে কিন্তু পেশেন্টের এই অবস্থা, তখনই কিন্তু এই পেশেন্টের স্পুটাম টেস্টে টিবি আসতে পারতো, তাই না? তখনই আসতে পারতো। এবং সবসময় মনে রাখবো চেস্টে এনি প্যাথোলজি, এরকম টিপিক্যাল ক্যাভিটির দরকার নেই। এই প্যাথোলজির আন্ডারলাইং ডায়াবেটিস, বিশেষ করে আনকন্ট্রোল ডায়াবেটিস, ওনার তো ডায়াবেটিস আনকন্ট্রোল, সেক্ষেত্রে তোমাকে টিউবারকুলোসিসটা প্রথমে চিন্তা করতে হবে। তাহলে এখানে কোনো হাইড্রোনিউমোথোরাক্স নাই, পেশেন্ট কেভিটি ঠান্ডা জ্বর নিয়ে ভর্তি হয়েছে, কিছু অ্যান্টিবায়োটিক খেয়ে ভালোই ইমপ্রুভ করেছে, সে কাজেও যোগ দিয়েছে। তারপরে যেহেতু এটা নিউমোনিয়া না, উনি আবার হাইড্রোনিউমোথোরাক্স ডেভেলপ করে প্রমাণ করলেন দ্যাট ওয়াজ নট নিউমোনিয়া, দ্যাট ওয়াজ নট সিম্পল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, দ্যাট ওয়াজ টিউবারকুলোসিস পরবর্তীতে। কিন্তু এতটুকু পর্যন্ত ওয়েট করার আমাদের প্রয়োজন নেই। একটা পেশেন্টের কেভিটি আছে, এটা কি নিউমোনিয়া লাইক? নিউমোনিয়া লাইক না, এটা কেভিটারি লিশনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। যেহেতু পেশেন্ট ইয়ং পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, প্রথমে আমরা টিউবারকুলোসিসটা চিন্তা করব। এইটাই যদি পেশেন্ট স্মোকার হতো, বয়স্ক হতো, ক্লাবিং থাকতো, তাই না, সেক্ষেত্রে আমার এটা ম্যালিগন্যান্ট কেভিটি হতে পারতো, সেন্টার একটা লিশন। সেক্ষেত্রে তোমার ব্রঙ্কোস্কোপিটা প্রথম ডায়াগনোসিস হতো, আর প্রথম আমার ইনভেস্টিগেশন অফ চয়েস হতো। আর এখানে আমার প্রথম ইনভেস্টিগেশনের চয়েস হবে জাস্ট রুটিন টেস্টের পরে, সিবিসির পরে স্পুটাম ফর জিন এক্সপার্ট। দিব ছবি আনবো।